আসসালামু আলাইকুম, রিনিজ স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক সময় ধরে দুধ জ্বালিয়ে মিল্ক কেকের রেসিপি নয়, মাত্র 10 মিনিটে 2 কাপ দুধে মিল্ক কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে চলে এসেছি চুলায়, একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ দুধ, এগুলো জাল করা ঘন দুধ। এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার ঘরের তৈরি, এই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। ঘি অথবা বাটার ইউজ করবেন অবশ্যই, এতে টেস্ট বাড়বে। আর কোনোভাবে তেল দিবেন না, যদি তেল দেন তাহলে কিন্তু এই মিল্ক কেকটা ভালো হবে না। দুধগুলো খুব ভালোভাবে গরম হয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ পরিমাণ। এগুলো কাঁচা সুজি, ভেজে দিই না, অবশ্যই কাঁচা সুজি ইউজ করবেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না হয়। দেখে বুঝতে পারছেন এটা কতটা স্মুথ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের হাতের কাছে না থাকলে 1 টেবিল চামচ পরিমাণ সুজি বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা একদম পারফেক্ট পরিমাণ, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, এতে ফ্লেভারটা দারুণ হবে। দিয়েছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস, এতে এটা দানা দানা হবে, অর্থাৎ কেকের মতোই হবে। যদি লেবুর রসটা স্কিপ করে যান তাহলে কিন্তু এটা আর কেক হবে না, মিষ্টি হয়ে যাবে। তবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। চুলাকে একদম লো হিটে করে এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েছি। আর এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে মেশাচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আমি বারবার বলছি, লাম্পস থাকলে কেকটা কিন্তু ভালো হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এটা একদম স্মুথ হয়েছে। এবার আমি চুলাকে বাড়িয়ে দিয়েছি মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে রান্না করে নিব। এগুলো প্রায় রান্না হয়ে গেছে, প্যানের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। রান্না কমপ্লিট হলো, এবার চুলা বন্ধ করে নামিয়ে নিব। আমি একটা ফুড গ্রেডেড প্লাস্টিক বক্স নিয়েছি, এর মাঝে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এটা সেট করে নিব। আপনারা যে কোনো কেক মল্ডে এটা সেট করতে পারেন, আর একটু ছোটো সাইজেরও নিতে পারেন। আমি একটু বড় নিয়েছি আর এটা পাতলা করে সেট করছি। আপনারা একটু ভারী করে সেট করবেন, তাহলে কেকের মতো কাটতে পারবেন। চাইলে আপনারা লম্বা রোল করে ফয়েল পেপারে মুড়েও এটা ঠান্ডা করে কেটে নিতে পারেন। আমি একটু সমান করে সেট করে নিয়েছি। এখানে আমি ড্রাই ফ্রুটস ইউজ করব। এই কেকটার সাথে ড্রাই ফ্রুটস কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন। এটা আমি বাইরে রেখে ঠান্ডা করছি, 1 ঘন্টার জন্য এখন রেখে দিব। এটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখেছি, এটা ক্যামেরা অফ ছিল। এবার আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন ডিমল্ট করব। একটা প্লেট নিয়েছি আর সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে এমন সহজ ও মজার রান্নার রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবার একটা নাইফ দিয়ে আমি এটাকে স্লাইস করে কাটছি, আর এটা আমি পাতলা করে সেট করেছি, সেটা আগেই বলেছি। এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। নাইফের গায়ে একটু লাগছে না, যদি স্টিকি হতো তাহলে লেগে থাকতো। এই কেকটা খেতে কিন্তু দারুণ ডেলিশিয়াস। এবারে আমি সবগুলো স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বা স্কোয়ার শেপেও কাটতে পারেন। একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এখানে কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে ট্রাই করবেন। ইনশাআল্লাহ আরেকটি নতুন রেসিপি নিয়ে সহসা হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।